এখন সহি ব্যক্তি হইতে গেলে আমাদের কিছু ভালো কর্ম করিতে হবে, কথা ঠিক না ঠিক? ভালো কর্ম না করলে সহি ব্যক্তি হওয়া সম্ভব না, ঠিক না ঠিক? একটু গোমটা একটু দূর করে লই আগে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ বলেন। স্লোগান দিলে কি হয়? উপকার হয়, ঠিক না ঠিক? মুসলমানের ধ্বনি হলো নারে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক না? যখন যুদ্ধ ময়দানে যায় আরব দেশে, আমার নবীজির জামানায় মুসলমানের জয় ধ্বনি ছিল নারে তাকবীর, আল্লাহু আকবার। এই জয় ধ্বনির পৃথিবীর জমিনে আরব দেশের বাহিরে আমাদের বাংলাদেশে সিলেটের জমিনে বাবা শাহজালাল মুজারিদি মিনি যখন আগমন করেছিলেন, ওই গৌরগোবিন্দের রাজা রাজপ্রসাদ এই আজানের ধ্বনিতে ব্যঙ্গে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনছেন কিনা? শোনেন নাই? আজান দিয়েছে, ওনার নাম ছিলেন শাহচট। আজান দিয়েছে, আজানের ধ্বনি আল্লাহু আকবার। এই যে আল্লাহ বড়, আল্লাহ কি? আল্লাহ ছোট না বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবর না, আল্লাহু আকবার। শব্দ খেয়াল করতে হবে। জয় ধ্বনি দিয়েছে, যখন ডাক দিয়েছে বিল্ডিং পড়ে গেছে। এখন বিল্ডিং যে ব্যঙ্গে চুরমার হয়ে গেছে, রাজার কি প্রাণ পাখি ভিতরে আছে না উড়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে? উড়ে যাওয়ার ভয়ে কম্পিত আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, কথা ঠিক না ঠিক? এই যে ধ্বনি, ধ্বনির আওয়াজ আমার যদি দা কাশির মধ্যে দাঁত থাকে, আপনাদের বোয়া কাশি কয় না? কি কয়? বোয়া কাশি কয় নাকি? বগা কাশি কয়। তো বগা কাশি দিয়ে আপনারা দান দেন। যদি কাশির মধ্যে আর না থাকে, দান না থাকে, আপনি দান দিতে পারবেন কি? কেন? এটা ফিসলাই দিব, ঠিক না ঠিক? এটা দান নাই, আলো নাই, ঠিক না ঠিক? এজন্য আপনার দান দেওয়া সম্ভব, বন জঙ্গল পরিষ্কার করাও সম্ভব না, ঠিক না ঠিক? অস্ত্র যাহা দিয়ে আমি হাল চাষ করব, যদি সেটা হাল চাষ করার উপযুক্ত না হয়, নাঙ্গলে হাল খাইছে। নাঙ্গলে কি খাইছে? হাল খাইছে। এই নাঙ্গল দিয়ে হাল চাষ করা সম্ভব না, আগে যে হাল চাষ করছে। বলতে বাধ্য হয়েছি কেন? এতক্ষণ জিকির হয়েছে, হয়েছে কি হয়েছে না? হয়েছে কি হয়েছে না? এখন আমার জিকিরের মধ্যে, আমার মধ্যে যদি তাসির না থাকে, আমি আপনাকে তাসির ধরাইতে পারবো, ঠিক না ঠিক? কি ভালো না? ধরন ভালো না, হালাত ভালো না। রাত্রটা অতিবাহিত করার জন্য এতক্ষণ হাল্লা চিল্লা হয়েছে। সাড়েতে উষা পাইছেন, মাছ কিনতে পাইছেন না। মুয়াজাল পাইছেন, মাছ নাই। কারণ হলো মেঘের পানিতে বলো পাইলে মাছ পাওয়া যায় না, ঠিক না ঠিক? আমরা কিছু গাফেল, কিছু অলস, কিছু বাতেল, কিছু ফাজিল। কে হয়েছে রং দেখতো, কে হয়েছে খাইতো, কে হয়েছে ওলি আল্লাহর নেক নজর পাওয়ার, ঠিক না ঠিক? আরেক লোক আইছে দুষ্টামি করতো, আরেক লোক কি লাগিয়েছে? দুষ্টামি করার জন্য আইছে। আর কিছু সংখ্যক মেয়ে পুরুষ আইছে মার্কেট করার জন্য। এনে বেজাল আসেনি? বেজাল আছে না? বেজাল আছে। তো জিকিরে মন বসবে কেমনে? মন তো বসে না। মন তো আমার চতুর্দিকে সরানো, ঠিক না ঠিক? মন কি চতুর্দিকে কি সরানো? এজন্য লাইলি, মজনু আর লাইলির ঘটনা আপনারা শোনেন নাই? শুনছেন কিনা? শুনেছেন। মজনু এবং লাইলি। তো মজনু
লাইলির মধ্যে একটা প্রেম ছিল। লাইলি ছিল অন্ধকারের মতো কালো, আমাবস্যা রাত্রের মতো কালো ছিল লাইলুন। লাইলি কালা একজন মহিলা। তো মাজনুন নাম ছিল কয়েস। তো বাদশার ছেলে কয়েস এই লাইলির জন্য পাগল হইল। পাগল হওয়ার পরে বাদশাহ কইছে, এই লাইলি, তুমি তো সাধারণ মানুষের মতো সুন্দর না, তোমার জন্য বাদশার ছেলে কয়েস পাগল হয়ে গেছে। এটা আমার বুঝে আসে না। তো বাদশাকে বলেছিল, গুপ্তে খামোশ, চু তো মজনুনি, সুবহানাল্লাহ কন, তুমি চুপ করো। কেননা তুমি আমার রহস্য বুঝতে পারবে, ঠিক না ঠিক? রহস্যকে বুঝতে পারবে না, কারণ তোমার অন্তরের মধ্যে অনেক কিছু জিনিসের প্রেম আছে। তোমার অন্তরটা চতুর্দিকে ছড়ানো। যে অন্তরে এত কিছুর প্রেম ভালোবাসা আছে, তা আমি লাইলির মহাব্বত তোমার কাছে আর কতটুকু স্থান পাবে? সুবহানাল্লাহ কোন। একটা চেয়ারে দুজন বসতে পারে, ঠিক না ঠিক? দুজন বসলে উভয়ের কি বিঘ্ন ঘটবে, ঠিক না ঠিক? আমার সারা অন্তর জুড়ে মজনু, মজনু সারা অন্তর জুড়ে আমি লাইলি। গুপ্তে লাইলা রা খলিফা কা তুই, কাস্তে মজনু সুখ পেরেশান গভীর। সুবহানাল্লাহ। এটা ঘটনা বলার কারণ হলো, যদি আমি অসুস্থ, আমি দোয়া করার সময় দোয়া করার চেষ্টা করব। কিছু কথা না বললে হয় না। আজকে এখানে সৈয়দ হোসেন পাগল। এই পাগলকে যে ভালোবাসে, পাগলকে যে ভালোবাসে, এই পাগল হলো তার কাছে একটা হীরা মানি মুক্তার মতো কথা, ঠিক না ঠিক? আরেকজনের কাছে কোনো কিছুই না। কেননা বর্তমান জমানা হলো ফেতনার জমানা। কিসের জমানা? ফেতনার জমানা। কাজে বাবারে, যদি টার্গেট ঠিক না হয়, গন্তব্যস্থানে কোনো মানুষ যাইতে পারে না, কথা ঠিক না ঠিক? নবীজির সুন্নাত খেলাফ করে, নবীজির তরিকাকে খেলাফ করে কোনো মানুষ গন্তব্যস্থানে পৌঁছতে পারে না। খেলাফে পয়গম্বর কাছে রেহে গুজিদ কে হরগেজ বা মঞ্জিল নাখাদ রশিদ গন সুবহানাল্লাহ। নবীর তরিকায় খেলাফ করে কোনো মানুষ গন্তব্যস্থানে পৌঁছতে পারবে না। নামাজ পড়ো, রোজা রাখো, ফালাফালি লাফালাফি যাই করো, কিন্তু মানুষকে দেখাচ্ছ আমি জিকিরকারী, মানুষকে দেখাচ্ছ আমি নামাজিওয়ালা, মানুষকে দেখাচ্ছ আমি রোজাদার, কিন্তু মূলত মানুষকে দেখানোর জন্য যা কিছু করেছ, এইগুলো দিয়ে তুমি আমার মাওলাকে রাজি করতে পারবে না, কথা ঠিক না ঠিক? মানুষকে দেখানোর জন্য যা করি, তাহা দিয়ে আল্লাহকে রাজি করা যায় না, ঠিক না ঠিক? আমি মাওলার জন্য কি করলাম, সেটা হলো আমার আপনার ইবাদত, মাওলার জন্য। তো রব কাল হাসরের ময়দানে ডাকদা জিজ্ঞাসা করবে, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়ছো, আমি জান্নাত যদি না বানাইতাম তাইলে কি আমার ইবাদত করলাম না হইলে? জাহান্নামকে ভয় করেছো, যদি জাহান্নাম না বানাইতাম তাইলে কি আমি মাওলারে ভয় করলাম না হইলে? কথা ঠিক না ঠিক? আশা আর ভয়, একটা হলো আশা আর একটা কি ভয়। আল্লাহ বলবে তুমি লোভী, তুমি ভীতু, দুজকে ডরাইছো আর বেহেশতের আশা করছো, আমার লাগি কোনো কিছু করো নাই। এখানে বুঝতে হবে, চিন্তা করতে হবে আমার আপনার, বেহেশতের আশা নয়, দুজকের ভয় নয়, একমাত্র রব যে আমাকে বানাইলো, এত সুন্দর করে চেহারা আকৃতি দিয়েছে, সম্পূর্ণ যেখানে যা লাগে তাই দিয়া আমি দুনিয়ার জমিন আমাকে আদম হিসাবে, ইনসান হিসাবে ডিক্লেয়ার দিয়েছে, ওই রবের জন্য আমার আপনার সব কিছু করা দরকার, কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? তা আমি মাওলার জন্য করতে হবে, মাওলার জন্য করতে হবে, মাওলা রাজি খুশি হওয়ার
জন্য, কথা ঠিক না ঠিক? মাওলা রাজি খুশি হওয়ার জন্য। এজন্য হযরত রাবিয়া বাসরী একদিন এক হাতে আগুন লইছে আর এক হাতে পানি লইছে, দৌড়াইতেছে। মানুষকে রাবিয়া পাগল হয়ে গেছে, বলে আরে আমি পাগল হয় নাই, তাইলে আপনার হাতে আগুন কেন, আবার পানি কেন? মানুষ সব বেঈমান হইতেছে, মানুষ সব বেঈমান হইতেছে। রবের নিয়ামত দিয়েছে, রবের নিয়ামত স্বীকার করে না, রবের নিয়ামত খেয়ে শুকরিয়া আদায় করে না। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত বানাইছে, নেককার বান্দাকে আল্লাহ শান্তি দান করবে, বেহেশত দিবে। আর বদকার যারা হবে, মুনাফিক যারা হবে, তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবে বানাইছে। ওখানে আমি এই পানি দিয়া জাহান্নাম নিবায়াম আর এই আগুন দিয়ে বেহেশত পুরা দিয়াম। বলে কেমনে? হ্যাঁ, বেহেশত পুইরাম আর দোজখ নিবায়াম, তাইলে আমার রবকে মানুষ ডাকবে, কোন সুবহানাল্লাহ। কাল হাসরের ময়দানে সকল মানুষ একত্রিত হবে, হওয়ার পর রব জিজ্ঞাসা করবে তোমরা কি করেছো? আমলের চিত্র প্রত্যেক মানুষের সামনে হাজির হয়ে যাবে। হাসরে বর্তু আমলে তুজ, প্রত্যেক মানুষের আমল নামা তার কাছে হাজির হবে। এখন আমল হাজির হওয়ার পরে আমি আপনি যা কিছু করেছি, আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? আল্লাহ অন্তর খবর জানেনি? জানেনি? আল্লাহ অন্তর খবর জানে। আলিমুম বিজাতিস সুদূর। হাসরে বর্তু সূরাতে আমলে তুজ আজকের দিনে কুবদ আফওয়ালে তুজ, কোন সুবহানাল্লাহ। যে যা কিছু করি না কেন রে বাবা, রমজান মাস এসে লুকায় পানি খাবো, কিন্তু কেউ না দেখলে আমার মাওলা দেখবে, কথা ঠিক না ঠিক? মাওলার ভয় যেই অন্তরে আছে, ওই লোক দিয়া কোনোদিন খারাপ কাজ হইতে পারে না। যে অন্তরে মাওলার ভয় নাই, তারে দিয়া যা তা কিছু করা সম্ভব, কথা ঠিক না ঠিক? সে মানুষের কাতারে পড়ে না, সে জানোয়ারের কাতায় তার নাম চলে যায়, জানোয়ারের কাতায় তার নাম চলে যায়। তাই রব্বুল ইজ্জত আমার আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়েছেন, ওরে জিন আর ইনসান, আমার এরিয়ার বাইরে গিয়া আমার সাথে বেঈমানি করো, আমার এরিয়ার বাইরে গিয়া কি করো? আমার নাফরমানি করো। আল্লাহ কোরআন শরীফে কইছে, কোথায় কইছে? কোরআনে বলছে। কোরআন দলিল দেখেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুজু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুজু। আসমান এবং জমিনের ভিতরে তোমরা আমার এই সীমানা ত্যাগ করো। আমার নাফরমানি করার যখন তোর ইচ্ছা, এই এরিয়ার বাইরে গিয়ে নাফরমানি কর। আল্লাহ কয় লা তানফুজু না ইল্লা বিসুলতান, কখনো তুমি পারিবে, কখনো তুমি পারিবে আমার সীমানার বাইরে যাওয়ার তোমার ক্ষমতা আমি বেষ্টনী দিয়েছি, আমার সীমানার বাইরে তুমি যাইতে পারবা না। আমার নাফরমানি করতে হইলে আমার সীমানার ভিতরে থেকে করো, করার পরে তোমাকে মুনাফিকের খাতায় নাম দিয়ে আমি কি করব? জাহান্নামের লাকড়ি বানাবো। নাউযুবিল্লাহ। তো মানুষ জাহান্নামের লাকড়ি হবে কেন? আল্লাহ বলে আমি তোমাকে ইনসান বানিয়েছি, কেন তোমরা আমার নিয়ামতকে অস্বীকার করো? তাই আল্লাহ বলে ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান, হে পৃথিবীর মানুষ তোমরা কে আছো আমি রবের নিয়ামতকে অস্বীকার করতে পারো? আমরা কি পারবো? কোনোদিন পারবো না, কথা ঠিক না ঠিক? মাওলা দিয়েছে, সুন্দর দেহ দিয়েছে, মাওলা সব কিছু আমাকে আপনাকে দিয়েছে, কিন্তু মাওলার শুকরিয়া না করলে জান মাল সব কিছু বিলীন হয়ে যাবে, কোনটার বরকত আমরা পাবো না, কথা ঠিক না ঠিক? শেখায়তি করা ঠিক নয়, বেদাগিরি করা ঠিক নয়, বাহাদুরি করা ঠিক না। হাত উপরে আলগি দিয়েছি, নিচে নামান সম্ভব না। ক্ষমতা কার? নামানের মালিক কে? উঠানের মালিক কে? তাহলে আমার কেন এত বেদাগিরি? আমার কিসের বাহাদুরি? আমার বলতে কোনো কিছু নাই, সব তিনি। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক না ঠিক? বলেন তো আমরা কার? আল্লাহর বান্দা, ঠিক না ঠিক? আল্লাহর বান্দা, নবীর উম্মত।
আল্লাহর বান্দা নবীর উম্মত আল্লাহকে ভয় করতে হবে নবীকে মোহাব্বত করতে হবে কথা ঠিক না ঠিক ইশকে महबूब खुदा दिल जिसे हासिल नहीं लाखों मोमेंट हु मगारिमान में कामिल नहीं सुभान अल्लाह कौन যত যাদের পাগড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি যা কিছু লেবাস পরিধান করি না কেন নবীর ইশক প্রেম যদি অন্তরে না থাকে তাইলে উপায় থাকবে না কথা ঠিক না ঠিক আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবারা আল্লাহ এই যে বললাম এটা আল্লাহর জাতি নাম কি নাম জাতি নাম এই জাতি নামের জিকির করা প্রত্যেক তরিকার একটা জিকির আছে দুরুদ আছে এই যে আপনারা এখানে হুজুরা যে আমার উপরে রাগ না হয় জিকির করলেন আরেকবার গান গাইলো চিল্লায় গলা শেষ চিল্লায় কি আর আপনারা কিছু লোকে নাচছেন আর কিছু বয়ে রয়েছেন এক হুজুর কইছে এই দেশের মানুষ জিকিরের পাগল না একটু আগে কইছে না মানদানের মানুষ জিকিরের পাগল না মানদানের মানুষ আরো বেশি জিকিরে পাগল ঠিক না ঠিক সন্ধ্যাতে জিকির আর কত করবো ফেরত আর কোনো নাই ঠিক না আর কত করবো না খাওয়ানোর টাইম ফেরত থাকলে না ফাল দেন যা ঠিক নেই তো ফেরত নাই ফাল দেন করতে এখন আমারও তো টেয়া দিচ্ছেন 20,000 আমার তো ফালাইব খাইও হয়েছে মুরগার রান্দা ঠিক না মানে আমনের 20,000 টেয়াও নাই মুরগার রানও ফেটও নাই তো আপনি ফাল দিবেন কেমনে মানদাইলের মানুষ জিকির পারে না জিকির পারে এদেশে কোন দীর্ঘদিন যাবত এই মানদাইলাই আমার দেখা মাশাআল্লাহ ভালো হই দেখুন আমরা মিশা কথা খুব বেশি কই হেসা কথা খুব কম কই কথা ঠিক না ঠিক এই জন্য কইছি আমার তো মুখ আমার দায়ের মেয়েদে দান নাই বন্ধুগল সাফ করা সম্ভব নিজের তাসির থাকলে অপরকে তাসির করানো যায় কথা ঠিক না ঠিক এই হিসাবে সব উলামায়ে কেরাম আমার খলিফা অর্থাৎ আমার দরবারের খেলাফত প্রাপ্ত মাওলানা বুরহানুদ্দিন চিস্তিও জিকির করাইছে কারণ সময়টা অতিবাহিত করার জন্য আর সন্ধ্যারাইতে সারে হুজুরে মাশাআল্লাহ ওই 1-2টা দাওয়াত রাহে রাইখা সারে কুম্বালা আরেকখানো সালি মারবো আরেকবার আরেকখানো রাখছে হেনতে কুম্বালা আইছে আয়া সেটা করবো ঠিক না ঠিক ব্যালেন্স ঠিক থাকে ব্যালেন্স কি ঠিক থাকে না মন মানসিকতা ঠিক থাকে না কথা ঠিক না ঠিক এই কথাটি আমার কি অন্যায় হয়েছে অপরাধ হয়েছে কথাটা চিন্তা করবেন আপনারা যারা যে হুজুর এক দাওয়াত রায় এই হুজুর দাওয়াত দিয়ে কারণ আরেক খানে যাইব গাইবে মিজাজ ঠিক থাকতো না আমার তাড়াতাড়ি দাও আমি তার খান যাবো 2 নাও 2 কাটো ভাড়া দিলে 2 নাও ভাড়া দিলে নাও যদি 2 ভিজা আমি মাই দেবানি তোরণ লাগবো ঠিক না এই যে মাহফিল এখন বুরহান ধরছে পিছনে বক্তা নাই আর আগে দেখান জ্বালা খাওয়া যাওয়া সব চালি মারছে নাকি কেউ 20 মিনিট কেউ 1 ঘন্টা কেউ 10 মিনিট সব চালি মারছে এখন এই মাঠটা এই মাহফিলটা ধরে রাখা আমি এলাম অসুস্থ আমি অসুস্থ শরীর নিয়ে কালকে আইছি ওনারা দেখছে আমি রেডি হয়েছি আসবো এর মধ্যে মাসুক নাকি আসছে খবর গেছে তাড়াতাড়ি রেডি হইতে বাধ্য হয়েছি জাহাঙ্গীর মহাজন নৌজু করছে তাড়াতাড়ি করে টেজে চলে আসবো দোয়া করে দেব
আমি চলে আসলে সকলেই যায় না যে হুজুর গেছে মিলাদ পরে এখন দোয়া হবে, তাবারুকের ব্যবস্থা আছে, ঠিক না ঠিক? তো এখন মুরগার রান ফেটো বললে আবার নাচ পারবেন, ঠিক না? মুরগার রান তো নাই, যাই যত সময় তাবারুক তৈরি করছি তৌফিকে কুলাইছে আপনাদের সহযোগিতায় এটাই দেওয়ার চেষ্টা করবো। সকলে বলেন আলহামদুলিল্লাহ। এজন্য কথাগুলো আমার বলতে বাধ্য, আমি বাধ্য হয়েছি। আমার কথা আপনার কেউ রাগ হয়েছেন না তো বাবারা? ওয়াজ, আমার ওয়াজ ইউটিউবে যাবে, মানুষ আমার আরেকটা দাওয়াত দিব, এই জাতের ওয়াজ আমি করি না। আমি বেজাল্লা কথাবার্তা কই যাতে আমার কেউ পছন্দ না করে। হক কথা কি কটুর, হক কথা কি কটুর, তিতা। আল হক মাররুন, হক কথা তিতা, তথা বাদে বাত বেলে বিলাই বেজার, আর হক কথায় মানুষ বেজার, ঠিক না ঠিক? তাতে আমার কোনো আসে যায় না, কথা ঠিক না ঠিক? জিকিরের হালত তিনটা, কয়টা? জিকিরের হালত তিনটা। এটা তরিকতের দরবার, এটা পাগলের দরবার। এটা তরিকতের দরবার, এটা পাগলের দরবার, কথা ঠিক না ঠিক? এখন আমি বলবো এখানে 500, 1000, 2000, 3000 মানুষ, আমার তো বলার দরকার নাই, ঠিক না ঠিক? আমি বলবো 1000 মানুষ একজন কম হলে আমি গুনাহগার, ঠিক না ঠিক? এই জন্য নবী রাসূলের বেলা দলিল প্রমাণ করে 1 লাখ মতান্তরে 2 লাখ, এটারও আবার অন্যান্য রেফারেন্স আছে না, অসংখ্য নবী রাসূল পৃথিবীর জমিনে আগমন করেছেন, যেহেতু কোনো কিতাবে এটা সিদ্ধান্ত দিতে পারে নাই, নচেত ওই ব্যক্তি গুনাহগার হবে, কথা ঠিক না ঠিক? আমি এখন বলবো যে 1000 লোকের হোমকে 1000 লোক লয়ে আমি জিকির করে আইছি, 5000 লোক লয়ে আমি মান্দাইল মাঠে জিকির করছি না, এগুলো বলা ঠিক না, কথা ঠিক না ঠিক? দেখে কে? আল্লাহ। সংখ্যা করতে পারে কে? আল্লাহ। সংখ্যা করতে পারে কে? আল্লাহ। দেখে কি দেখে না? আল্লাহ জানে কি জানে না? এগুলো উচিত না, কথা ঠিক না ঠিক? সংখ্যা নির্ধারণ করা ঠিক না। হ্যাঁ, অসংখ্য লোক ছিল, ঠিক না ঠিক? এরকম চিন্তাধারা করে আমার প্রত্যেকের, আমাদের আপনাদের প্রত্যেকের কথা বলা উচিত। আর যদি কথার মধ্যে ব্যতিক্রম হয়, এই লব্জে পাপ লব্জে নেক, ঠিক না ঠিক? লব্জে পাপ লব্জে কি নেক। আমি সাবা বলবো 3 প্রকার জিকির। কয় প্রকার? 3 প্রকার। আপনারা যে নাচানাচি লাফালাফি ফালাফালি করেন, জিকিরটা যখন চাপছে, এটা জায়েজ না। আমি বললাম জায়েজ না। বাংলার বড় বড় আলেম আছে, কুরআন ও হাদিসের জ্ঞান উপার্জন করেন, মাসলা মাসাইল আগে শিখেন, তারপরে লাফালাফি নাচানাচি করেন, তারপরে লাফালাফি নাচানাচি করেন। কিতাবের মধ্যে লেখছে মাওলানা জালালউদ্দিন রুমি মাসনুই শরীফের মধ্যে, জংলার বাসে কইছে, হে আদমজাত, আমারে কাটো, কাইটা টুকরা টুকরা করো, কইরা এটার সেদা দাও, আগুন দিয়া পোড়া দাও, পোড়া দিয়া তুমি ফু দাও, আমার একটা সুর হয়। সুবহানাল্লাহ কোন? আমি বাসি হই, তুমি আমারে বাজাও, এই সুরে তুমি নাচো। তোমার মাঝে যে আল্লাহ অটোমেটিক বাঁশি দিছে, ওই বাঁশিতে একদিন ফু দিয়ে দেখো কত আনন্দ লাগে, কোন সুবহানাল্লাহ। তো নিজের বাঁশিতে ফু দেন না, নিজের বাঁশিতে ফু দেন। তাই আল্লাহ বলেছেন তুমি তোমাকে আগে চিনো, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। সুবহানাল্লাহ কোন? তুমি তোমাকে আগে চিনো, তারপর আমি রবকে চিনার চেষ্টা করো। তোমাকে তুমি চিনতে পারো নাই, তুমি আমাকে কেমন করে চিনবে? লাফালাফি ফালাফালি করলে চলবে না। জিকির আদত, জিকির ইবাদত, জিকিরে মারিফাত। জিকির আদত যারা করে সব গুনাহগার। জিকির ইবাদত যারা করে, তার ইবাদত জিকির তার সাথে যাবে, তার কাল পরিষ্কার হবে। সুবহানাল্লাহ বলেন। জিকির আদত, জিকির ইবাদত, এটা ইবাদত হিসাবে গণ্য হবে। জিকিরে মারফত, এই জিকিরে মারফত হইলে আপনি মাওলার দিদার পাবেন, কোন সুবহানাল্লাহ। আপনি ফানা ফিল্লার কাটে যাবেন, আর ওখানে হুজুররা, আমি তো বোরখান্ডে বয়ে কইতাছি, ওখানে হুজুররা টেজায় ওই ফানা ফানা ফানা, এটা পাইছে কই? এই শব্দগুলো পাইছে কোথায়? ফানাকে তো সোহাল বেনালি ফানা নাকি? ফানা হইতে গেলে 12 বছর 36 বছর রিয়াজত করার পরে ফানার ঘাটে মানুষ যাইতে পারে না।
এরপরও আরো চিন্তা করতে হয়, সাধনা করতে হয়। ফানা তো সহজ না, ফানা বিল্লা বাকা বিল্লা, আম খাস খাসুল খাস। এই দেশের মধ্যে একটা জোশ আসে, ফুলাফান নিয়ে শুক্রানে নাচানাচি, আরে অজু আছে কিনা তার খবর নাই, ঠিক না ঠিক? তো অজু নাই যেখানে, জায়গা পাক নাই, পাক পবিত্র না থাকলে এখানে ইবাদত বন্দী কবুল হয়? ঠিক না ঠিক? হবে না, হবে না, ইবাদত হবে না। আপনি মসজিদে যাবেন, মসজিদ নোংরা থাকলে নামাজ পড়বেন? কখনো পড়বেন না, কথা ঠিক না ঠিক? একটা হিস্ট্রি বলো, বুরহানুদ্দিন চিশতি একটা হিস্ট্রি বলো, মনে নাই কহি জিকির করো, জিকির করো। আরে জিকির, তোমার জিকিরটা তুমি করো না, যার যার জিকির। গভীর রাত্রে নীরবে গোপন প্রভুকে গোপন ভাবে তালাশ করিতে হইবে। সুবহানাল্লাহ বলেন। জিকির দুই ভাগে বিভক্ত করা হয়েছে, এখানে আমি তিনটা বলছি। একটা হলো জিকিরের জল্লি, আর একটা হলো জিকিরের খুফি। একটা জিকির কি জল্লি, মানুষের শিক্ষা দেওয়া, এইভাবে তুমি জিকির করো উচ্চ সুরে, যেটা আমার সাউন্ডটা আপনি শুনতে পারেন, এটা জিকিরের জল্লি বলে। এখানে আবুল বাসার পুরানো আলেম আছে বসে আমার পাশে। আর জিকির খুফি, অদুরু তাদারু, হ্যাঁ, অখফিয়াতান। কোরআন শরীফের দলিলে বলছে, আল্লাহ বলেন, এই যে দেখেন আমি আরেকটা আগে দলিল দেখাচ্ছি, এখনো বলি, উদু রাব্বুকুম তাদারু খফিয়াতান ইন্নাহু লা ইউহিব্বুল মুহতাদিন। কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে কি করো তোমরা চুপি চুপি আল্লাহকে ডাকো, তোমরা তোমাদের রবকে ডাকো বিনয় ভাবে, নম্র সুরে। সুবহানাল্লাহ, কিভাবে? বিনয় নম্র ভাবে, চুপি সুরে। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। কি হুজুর ঠিক আছে কিনা দলিল? সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করে না। আপনারা না হুজুর আনেন, বালা দুই চারটা কথা শুনবেন, কোরআন ও হাদিসের কথা শুনবেন। সোনা বন্ধুর ফিরিতির কিন বললে গানাদার লয়ে যান, সোনা বন্ধুর প্রীতির গীত শুনলে গানাদার আনেন, গান সারা রাত গাইব, শুনবেন আরামে, অসুবিধা নাই। গান হলো জ্ঞান, গান হলো কি জ্ঞান। এখন আমি গান গাবো, আপনি হুক্কুর করবেন, কি বুঝলেন কোন? গানের শব্দ বুঝলেন না, আপনার হুক্কুর করে আমি গানও বুঝলাম না, ঠিক না ঠিক? আগে গান শুনবেন, তারপরে আপনি নাচেন। আগে গান শুনেন, গানের ভিতরে যদি কোন আল্লাহ রাসূলের প্রেমের কথা আসে, তখন আপনার অন্তরে কালবে বাজে, তখন রবকে ডাকেন, রবকে ডাকবেন। তা না করে আপনারা হাল্লা সিল্লা হাংলা জাংলা লাগাই দেন, ইতার ভাল লাগে না। আমার এগুলি আমার কাছে আর ভাল লাগে না, আমার বিপক্ষে। বাবারা, দোয়ার নবীজিকে সালাম দিয়ে দোয়া করব, এরপরে তাবারুক আমি আমার এই দরবারের মাজার শরীফের যারা তত্ত্বাবধানে আছেন, যিনারা ভলান্টিয়ারের দায়িত্বে আছেন, কাজ করতেছেন, আপনারা প্লেট এবং তাবারুকগুলো ওই সব জিনিস বালতি কাইরা সব আপনারা রেডি করেন। এখনই মিলাদ হবে, দোয়া হয়ে যাবে। কাজী কিছু কথা বলার, আপনার তো আমার উপর রাগ হন নাই, বুঝের মানুষকে জিগাই, ছেলেদেরকে আমি জিগাই না, কারণ ছেলেরা ভালো মন্দ বোঝে, ভালো মন্দ বোঝে না, কোনটা ভালো কোনটা মন্দ এটাই তাদের জ্ঞান নাই। আমি মুরব্বীদেরকে জিগাই, কাজী কবরে আমাদের যাইতে হবে কি হবে না? কবরে যাইতে হবে কি হবে না? তাহলে কবরে যাইতে হলে আমাদের কবরের সামান নিয়ে যাইতে হবে। যে ইবাদত আমার সঙ্গে যাবে না, ওই ইবাদত করার কোনো দরকার নাই, ঠিক না ঠিক? ইবাদত কম করেন, কিন্তু ইবাদতটা ভালো হইতে হবে। ভালো তরকারি দিয়া অল্প তরকারি দা পেট বইরা খান, আর বেমজা দিয়া এক ফোজা ভাতও দিল পেট ভরতো না, ঠিক না ঠিক? তাহলে ভালো কিছু কম খাইয়েন, বেমজারটা অধিক খাইয়েন না, ঠিক না ঠিক? কিছু সংখ্যক লোক মাহফিলে আসে, জিকির না লোক এটা মাহফিল হইছে না, নাউজুবিল্লাহ কোন। আরে বেড়া, জিকির এই যে হুজুরারে মেহনত করাও, এই যে হুজুররাও সামাগায়, ওই ইউটিউব দেখে তুই বক্তা দেওয়ার দেখ, কেডায় না চাইতে পারে বেশি, কেডায় বেশি না চাইতে পারে। আর গান তো আজে বাজে যা আছে সব,
একেবারে ব্যান্ডের গান সহ, ঠিক না ঠিক? মহিদাজি যায়, মহিদার যায় ওই ফিরে রে পীর মুর্শিদ রে তুই তুই, হ্যাঁ নবীর তুই তুমি কয়ে তুই শুরু করে। বাবের ঠেলায় আর কোনো কিছু বুঝা যায় না, কথা ঠিক না ঠিক কইছি? হ্যাঁ বাপের তুই তুই কোস কেমনে? আর নবী তো ইমান, ইমানকে তুই তুমি কি কইরা কও? তোমারে কে কয় নাইবে নবী? তোমারে কে কয় নাইবে রাসূল? আমার বুঝে আসে, আমার বুঝে আসে না, এজন্য বেকায়দায় পড়ে গেছি। বাবা আমল অল্প করেন, কিন্তু আমলটা যে সঠিক হয় এই চিন্তা করে আমল করা দরকার। যিনি জানেন, আল্লাহ কোরআনে বলে দিয়েছে তুমি নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকুকারীর সাথে রুকু করো, রুকুকারীর সাথে রুকু করো। যিনি রুকু করেছে শিখেছেন কিভাবে করলে শুদ্ধ হবে। এখন তো আমরা ওয়ারকাউ মার রাকিন, আল্লাহ যে বলছে রুকুকারীর সাথে রুকু করার জন্য, এই রুকু তো আমরা রুকুকারীর সাথে রুকু করতে রাজি, শিখতেও রাজি। আমি কি কম জানিনি? ওয়াজ না ইউটিউবেতে বুঝ না, সব মুফতি আজম হয়েছে, সব ওই মুফতি আজম হয়েছে। হুজুর তার মুস্তাজি গান লাগতো না, হুজুর হুদুদি আছে, ঠিক না? মসজিদের ইমাম সাহেব হুদুদি, আর ইমাম সাহেবের উপরে গিয়ে করে ফতুয়া মারে মসজিদে গিয়া, আছে না? আছে কি নাই? ইমাম সাহেবের গিয়ে ফতুয়া মারে, এই যে মিম্বরে বসে খুতবা পড়বে বা কিছু বলবে, নামাজ দেরি হইলে এই মোল্লা তো দেরি করে নামাজ পড়ে, নাউজুবিল্লাহ কোন ইমাম সাহেব হলো বাদশাহ। ইমাম কি বাদশাহ? ইমামকে তাকিদ দেওয়া বড় অপরাধ, বড় অপরাধ। আপনার যেই হোক বাইরে কিছু বলতে পারেন, মসজিদের ভিতরে আপনি কিছু বলার অধিকার নাই, মসজিদের ভিতরে আপনার কিছু বলার অধিকার নাই। তাইলে আপনার ইমাম সে থাকে না, আপনার হুকুমের চাকর হয়ে যায়। চাকরের পিছে মনিবের নামাজ হয় না, চাকরের পিছে মনিবের নামাজ হয় না, তাকিদ করা যায় না। এই বিষয়বস্তু কিছু বুঝার আছে কি নাই? যাই না শুই না কর্ম করতে হবে, যাই না শুই না কর্ম করতে হবে। আগে শিখতে হবে, তারপরে কর্ম করতে হবে। না শিখা যদি কর্ম করতে যান, তাইলে ভুলের কোনো শেষ থাকবে না, কথা ঠিক না ঠিক? অত্যাধিক ভুল হবে, জীবন বৃথায় চলে যাচ্ছে। এখন আমরা শিখতে চেষ্টা করি না। আমি যে আল্লাহর ডাক দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার ডাক শুনছেন কিনা? আল্লাহ তো বলেছে বান্দা তুমি আমারে স্মরণ করলে আমি তোমারে স্মরণে রাখি, তোমার ডাকে আমি জবাব দিতে প্রস্তুত। কোন সুবহানাল্লাহ। তো অপেক্ষা কেন আমরা করি না? অপেক্ষা কেন আমি করি না? যে আমি যে মাওলাকে ডাক দিলাম, আমার ডাক মাওলা শুনছে কিনা? এখন আমি মাওলানা আবুল বাশার, এই বাশার সাহেবের ডাক দিলাম, আবুল বাশার, মাওলানা আবুল বাশার সাহেব, সুন্দর করে বললাম, উনি শুনলে জবাব দিবে, আর যদি না শুনে জবাব দিবে না, কথা ঠিক না ঠিক? আর যদি বিগ্রায় বলি এ বাশার মোল্লা, এ বাসাইরা, এটা আদব হবে না বেয়াদবি হবে? আদব হবে না বেয়াদবি হবে? আমরা বেয়াদবে ভরপুর হয়ে গেছি, বেয়াদবে ভরপুর হয়ে গেছি। ফাজলামি কার সাথে আমরা করতেছি? আন্তাজ নাই, আন্তাজ নাই আমাদের। ওলি আল্লাহর দরবার বাবা, যদিও মাজার এখানে সৈয়দ শাহ ছোট একটা গড় দেখেন, কিন্তু উনি যদিও তিতাস নদী হয়, তিতাসের মধ্যে জোয়ার ভাটা আসে কি আসে না? আসে কি আসে না? এই তিতাস তো মেঘনার সাথে সংযোগ আছে কি নাই? আছে না? মেঘনার সাথে সংযোগ না থাকলে এটাতে জোয়ার আসবে না। তো মেঘনা তো পদ্মার সাথে সংযোগ, পদ্মা বঙ্গোপসাগরের সাথে সংযোগ। কাজে তিতাস মনে করে আপনি অবহেলা করিয়েন না। যেখানে জোয়ার ভাটা আছে এই পানিটা স্বচ্ছ মনে করিতে হইবে। সুবহানাল্লাহ বলেন, কথা ঠিক না ঠিক? বেশি মানুষ, অনেক মানুষ এগুলো হিসাব কিতাব, অনেকে কয় হক দরবার, মিয়া সব হক দরবার, সবই হক। যার যার লাগে তারটা বড়, যার যার লাগে তারটা কি বড়, কথা ঠিক না ঠিক? বাবা আমার পীর আমার জন্য আমার মাথার তাজ, আরেকবার আমার লাগে কিচ্ছু না, ঠিক না ঠিক? ঠিক না ঠিক?
এটা বুঝতে হবে, চিন্তা করতে হবে, মাথায় রাখতে হবে। তবে হ্যাঁ, পীরের বেলায় একটা পীর হলো পথ প্রদর্শক, রাস্তা বাতানেওয়ালা, বয়োজ্যেষ্ঠ মুরব্বী পীর। আরেকটা হলো শায়েখ, মুর্শিদ। মুর্শিদ শব্দ আলাদা, পীর শব্দ আলাদা। আল্লাহ কোরআনে বলেছেন, লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম আযাবি লাশাদীদ। আসেনি কোরআনে? লাইন শাকারতুম লাজিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইল্লা আযাবি লাশাদীদ। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে আমি দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইছি, তোমরা শেখায়তি করিও, বেড়াগিরি বাহাদুরি করিও, তা আমসে বড় কোন হে আমি বড় হুজুর না। এই যে বড় পয়াত লম্বা যায়, এটা তো মাপন যায় না, ঠিক না? ঠিক। সকলের চেয়ে আমি নিরস নিকৃষ্ট, এটাই বুঝতে হবে যে যদি আমি সরস হইতাম তাইলে মানুষের মেলে থাকলাম, নইলে বন জঙ্গলে গেলাম বলে, ঠিক না? ঠিক। জংলা চলে গেলাম বলে বর্তমান জমানার প্রেক্ষাপটে কথাটা বলতে বাধ্য হয়েছি। ফহরে ইবাদত বন্দি পুরে ছাই হয়ে যায়, ফহরে ইবাদত বন্দি পুরে ছাই হয়ে যায়। ফখর করা ভালো ভালো না, দনের গর্ব, জনের গর্ব, স্বাস্থ্যের গর্ব এগুলি করিয়েন না। দেওয়ানের মালিককে, দেওয়ানের মালিককে, ইজ্জত দেওয়ার মালিককে, বেজ্জিতি করার মালিককে আল্লাহ কোরআনে বলেছেন, অতইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহকে আমি ইজ্জত দেই, আবার আমি জিল্লতি দেই, আমি লাঞ্ছনা দেই। আমারে আল্লাহ সুলুদের উপর টানলে আমনে ফাও ধরে নিচে নামায় রাখতে পারতেন না, ঠিক না? ঠিক। এটা মালিকের ইচ্ছা। কার ইচ্ছা? ইচ্ছা করে কেউ বড় হইতে পারে পারে না, ঠিক না? ঠিক। নিজে যারে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে হয়। সংসারেতে বড় হওয়া কঠিন ব্যাপার। বড় যদি হতে চাও ছোট হও, তবে আমরা ছোট হইতে পারি না বিদায়ী আমাদের অনেক ঝামেলা, অনেক ভেজাল। কথা ঠিক না? ঠিক। আদব রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, নবীকে মহব্বত করতে হবে, পীর উস্তাদের সোহবতে থাকতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কথা ঠিক না? ঠিক। মা বাবার খেদমত করবেন কি করবেন না? করবেন কি করবেন না? চিল্লায় জিকির করে অনেক অনেক দেখা যায় হুজুর ইমামতি করে, ওয়াজ করে, মা বাবার বাতও দেয় না। এমন প্রমাণ পাওয়া যায় মাঝে মধ্যে। কথা বুঝছেন নি? আমি পরেরে বুঝাইতে পারি, নিজে বুঝি, পরেরে বুঝাই, কিন্তু নিজে বুঝি না। এই জন্য পরিবর্তন পরিবর্তন হইতে হয়। পরিবর্তন হইলে, স্বভাব পরিবর্তন হইলে মানুষ উন্নত হইতে পারে, আর স্বভাব পরিবর্তন না হইলে মানুষ কোনোদিন উন্নত হতে পারে না। পরিবর্তন সেটা আলাদা ব্যাপার। মুর্শিদ যিনি জাহেদ, আমি শিক্ষা দিচ্ছি, আমি আপনাদেরকে এখন আলোচনা করতেছি। আমি এখন পীর, আমি উস্তাদ, আমি শিক্ষক, আমি বক্তৃতা দিচ্ছি, আমি শিক্ষক, এটারে বলে পীর। আর মুর্শিদ হলো অদৃশ্য অবস্থায় দৃশ্যমান ব্যক্তিকে যিনি কমন করে, সেই মুর্শিদ। কোন সুবহানাল্লাহ। আমি দৃশ্য, অদৃশ্য অবস্থায় আমার মালিক মুর্শিদ আমাকে ডাক দেওয়ার ক্ষমতা আছে কি নাই? আল্লাহর ওলিদের ক্ষমতা আছে কি নাই? এই ক্ষমতা দিয়েছে কে? আমার আল্লাহ। কথা ঠিক না? ঠিক। আল্লাহ দিয়েছেন। উনি হলেন মুর্শিদ। ওই মুর্শিদ কবর, হাসর, মিজান, মৃত্যু সময় আমাকে ওই মরদুদ শয়তানের হাত থেকে বাঁচানোর ক্ষমতা আছে কি নাই? আছে কি নাই? রুহানি তত্ত্ব এসে সজল নয়নে বেশে দূর করে দিও মুর পেরেশানি। সুবহানাল্লাহ বলেন। রুহানি হালাতে এই রুহু দেখবে, আর ওই রুহু কাছাকাছি আসবে। হাজার মানুষ বসে থাকলেও কোনো ফল হবে? কেউ কাউকে আসান দিতে পারবে না, একমাত্র আপন কামেল মুর্শিদ আর দয়াল নবী ব্যতীত। কোন সুবহানাল্লাহ। নবী হলো উম্মতের জিম্বা জাবির। নবী যে উম্মতের জিম্বা জাবির হয় পৃথিবীর জমিনে এসেছেন, উম্মতে হিতাকাঙ্ক্ষী নবী দুনিয়ার জমিনে পদার্পণ করেছেন। নবী যেমন উম্মতে হিতাকাঙ্ক্ষী, পীর ও ভক্তের হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ।
অন্য বাংলাদেশের ফির সাহেবরা সুইয়া বক্তরে খেয়াল হয় বক্তের সুইয়া কি টাকা থাকলে হের আদর আছে টিয়ানা তেলের আদর নেই আসেনি জাতের আসেনি বোঝা যায় লোভ লালসা কামনা বাসনা যেখানে আছে সেখানে কোনো কিছু নাই হিংসা কিনারিয়া বিদ্বেষ যেখানে আছে সেখানে কোনো কিছু নাই আমরা মুসলমান পরস্পর ভাই ভাই কুল্লু মুসলিম একওয়াতুন এক মুসলমান আর এক মুসলমানের ভাই আমি তাকে মুসলমান হিসেবে মহব্বত করব কিন্তু মুসলমান এক জিনিস আর মুমিন হইল আরেক চিজ কথা ঠিক না ঠিক মুমিন আর মুসলমানের মধ্যে অনেক পার্থক্য ফার ডিফারেন্স বাবা বড় মুশকিলের জমানায় পড়ে গেছি আপনার ছেলে কি করে আপনার খবর থাকে না আপনার মেয়ে কি করে আপনার খবর থাকে না কথা ঠিক না ঠিক তার জন্য মা বাবার জবাব দিতে হবে প্রত্যেক মানুষ অ্যালার্ট থাকা দরকার সচেতন থাকা দরকার আমার ছেলে কোথায় যায় আমার ছেলে কি করে আমার মেয়ে কি করে কথা ঠিক না ঠিক কিন্তু আমরা এগুলো করি না বিদায় এখন আমরা লাঞ্ছনা বুক করি ঠিক না ঠিক হুজুর আমার হুতে তো কথা শুনে না কেমনে কথা শুনবো কেমনে কথা শুনবো কাজে ছেলে তো ডিগলা লম্বা করে দিছেন বেদাম ঘুরতাছে আর খাইতাছে একটা মোবাইল পাইছে আর মাশাআল্লাহ আরতাছে আপনার মেয়ে আপনার ছেলে ঠিক না ঠিক ঠিক না ঠিক মোবাইল ভালে খাওয়ানোর খবরও থাকে না এই মোবাইলে দেশের শেষ করছে মোবাইলের দেশের শেষ করছে প্রত্যেকের মাথা খাইয়া ফেলাইছে আবার সব বিনাশ এটার ভিতরে কতক্ষণ চাইয়ে থাকেন আপনার মাথা ধরে যাবে চোখের জ্যোতি নষ্ট হয়ে যাবে এটার মধ্যে যে একটা ম্যাগনেট আছে এই ম্যাগনেট চোখের জ্যোতি তাড়াতাড়ি নষ্ট করে ফেলে এটার ভিতরে যা আছে ইহুদি খ্রিস্টান নাচারারা মানুষের ইমানকে নষ্ট করার জন্য এই চোখকে নষ্ট করার জন্য অন্তরকে নষ্ট করার জন্য এটার মধ্যে যা দিতেছে টিভি টেলিভিশনের মধ্যে আগে তা এত কিছু ছিল না যা এটার মধ্যে আছে কথা ঠিক না ঠিক কথা ঠিক না ঠিক যেমন উপকার এমন এর চেয়ে বেশি অপকার যেমন উপকার এর চেয়ে বেশি কি অপকার এই যে বাটা মোবাইল এটার মধ্যে কোনো ভেজাল আছে কিন্তু টাচ মোবাইল বাড়িয়ে দেশটা নষ্ট হয়েছে ভুল কইছে নাকি হ্যাঁ এই টাচ মোবাইল বাড়িয়া ডিজিটাল সব বনের টাল হইছে সব বনের টাল হইছে সব ময়লার টাল হইছে এখানে বড় বড় বুনবুন্না মাছি আর কিছু আসবে কথা ঠিক না ঠিক চিন্তা করতে হবে এই মোবাইল আমি অনুরোধ করব ছেলেদেরকে বলবো তোমাদের জীবনটা বরবাদ করে দিও না তোমাদের এই সাদের দুলভ জনম সুন্দরী দেহকে নষ্ট করে দিও না অঙ্গ বিকল হয়ে যাবে এই মোবাইলের ফেসবুইরা মোবাইলের কারণে মানুষ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে মোবাইলের কারণে চরিত্র নষ্ট হচ্ছে মোবাইলের কারণে জ্ঞান মেধা শক্তি নষ্ট হচ্ছে দুর্বল হয়ে যাচ্ছে চোখের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে এই মোবাইলের দিকে চেয়ে থাকতে থাকতে সারা রাত মোবাইল দেখে সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না কথা ঠিক না ঠিক আমার কথা কি আপনারা রাগ হইছেন ছেলে মেয়েদেরকে শাসন করা দরকার আছে কাজে আপনার ছেলের দ্বারা আপনার কবরে আযাব হবে আপনার ছেলের দ্বারা মেয়ের দ্বারা আপনার কবরে আযাব হবে আবার এই ছেলে মেয়ের দ্বারা আপনার কবরে আযাব লাগাবো হবে কিভাবে হযরতে মুসা কালিমুল্লাহ বলেছিল রব আমি কিতাবে দেখেছি এক জাতি হবে তারা গুনাহ নিয়ে কবরে যাবে নিষ্পাপ হয়ে হাসরের মাঠে উঠবে কোন সুবহানাল্লাহ তারা কোন জাতি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা আমার আখিরি জামান নবীর উম্মত আল্লাহ ওই উম্মতগুলো আমার উম্মতের মধ্যে দাও না কখনো না সুবহানাল্লাহ কুনতুম খায়রা উম্মাতি উখরিজাত লিন-নাস আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওই উম্মত আখিরি জামানের নবীর উম্মত শ্রেষ্ঠ আখিরি জামানার নবীর উম্মত শ্রেষ্ঠ নবী যেমন শ্রেষ্ঠ উম্মত কি শ্রেষ্ঠ কিন্তু আমরা নবী পাইছি ভালো আমরা ব্যক্তি ভালো ঠিক না ঠিক আমাদের নবী উনার সাথে কোনো তুলনা হয় বেমিসাল বেনজির এই নবীর সাথে কোনো তুলনা হয় না এখন নবীর দোষ যারা খুঁজে নবীর দোষ যারা কয় তাদেরকে আমরা বাতিল বলি ঠিক না ঠিক তারা হলো মুনাফিক কাজ্জাব মিথ্যাবাদী আল্লাহ কোরআনে বলছে তারা কুচ্চা রটনাকারী তারা হলো কুচ্চা রটনাকারী
কাজী তারা দোষ খুঁজে বেড়ায় আমার নবীর, আর কিছু পায় না। ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়া মানুষের ঈমানকে নষ্ট করতেছে, টাকার পিছে পড়ে মানুষ সব বরবাদ করে দিচ্ছে। কথা ঠিক না ঠিক? আহলে খবিশ, আহলে খবিশ আছে না, যাদেরকে বলা হয় আহলে, আপনারা বলেন আহলে খবিশ, যেটাকে আহলে হাদিস বলা হয়। অন্যান্য আরো যা আছে ইসলাম মেন নাম বাঙ্গায়া টাকা পয়সা খাচ্ছে, জামাত ইসলাম, হেফাজত ইসলাম আছে কি নাই? আছে কি নাই? এই ইহুদি খ্রিস্টানের টাকা খাইয়া আমার আপনার সব বিনাশ করে দিচ্ছে। কথা ঠিক না ঠিক? হালাল না হারাম তার খবর নাই, টাকা সকলের কাছে ভালো লাগে, মজা লাগে। আরে কাসিমের গোস্ত, খাসির গোস্তে মজা লেগে আমার জন্য হালাল, দেখ আমার জন্য হালাল। খিজিরের গোস্ত, খাসির গোস্তে বালা দেখা যায়, চর্বি দেখা যায়, দেখ আমার জন্য হালাল। চিন্তা তো আমাদের অন্তরের মধ্যে নাই, দেখলি তো মজা লাগে, স্বাদ লাগে। আরে জিব্বার মজা খাইলে চলবে না, এটা পেটে সহ্য হইতে হবে। কথা ঠিক না ঠিক? আল্লাহ যেটা হারাম করেছে হারাম জানতে হবে, যেটা হালাল আল্লাহ করে দিয়েছে সেটা হালাল জেনে ভক্ষণ করতে হবে। কথা ঠিক না ঠিক? সুদে ঘুষে দেশ ভরপুর হয়ে গেছে, কিন্তু এখন যাবো কোথায়? হুজুরারে মসজিদে কইলে সুদ ঘুষের ওয়াজ করে চাকরি থাকতো না, সুদ ঘুষের ওয়াজ করে চাকরি থাকবে না। প্রত্যেক মানুষ সচেতন হওয়া দরকার। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবর আমি যাব না। যার যার আমল তার তার কবর। কথা ঠিক না ঠিক? Usman Uddin Millah
नक्शबंद बहाउद्दीन और मुजद्दिद अल्फसानी ओ केरामत पहला जले जलाल बाबा शाह जलाल मुजर्रद अमुनी सफर संगी 360 देवलिया केरामत पहला सलाम नाइबे मुस्तफा कुतुबुल अक्ताब जिन्नाउली पागल बाबा अफाजुद्दीन शाह नाइबे मुस्तफा कुतुबुल अक्तार सुफिकारी खबरुद्दीन शाह इमाम अहले सुन्नत पे सलाम मुस्तफा जाने रहमत पे आशिके मुस्तफा अलहा सैयद गोलाम मौला आशिके मुस्तफा हजरत हाजा फकीर पंड बालिशा आशिके मुस्तफा सैयद अब्दुल्लाह वाल इमाम अहले सुन्नत पे नाम शाहिन शाह हजरत सैयद शाह उनकी शान केरामत पे सलाम सैयदी मुर्शिदी केबला रूहुल अमीन शाह सैयदी मुर्शिदी केबला अबुल बशर शाह उनकी शान बेलायत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शमअ बज में हिदायत पे लाखों सलाम बलगना बिकमालिही कसबत যাক হারুন রশিদ আসার কথা ছিল আসতে পারে না ওনার মেয়ে অসুস্থ হাসপাতাল আল্লাহ যেন সেবা করে সকলে বলে আল্লাহুম্মা আমিন কাজে হারুন রশিদ সবসময় থাকে তো আমি শুনে একটু দুঃখিত হয়েছি আল্লাহ যেন ওনার মেয়েকে সেবা করে উনি থাকতেন ওই আমার আগে আলোচনা করতো তাইলে আমরা একটু আসান পেতাম যা হোক আরও আগের বক্তারা চলে গেছেন এখন দোয়া হবে আরও যারা অসুস্থ আছেন সকলের জন্য দোয়া হবে যার যার নিয়ত করেন অনেকে মানামন্দির দিয়েছেন হুজুর দোয়া করেন আল্লাহুম্মা আমিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিল মুজনাবিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন আল্লাহ পাক শেষ রাত্রে কিনার আপনার সেই দরবারে হাত বাড়াইছি আমরা অদম গোলাম গুনাহগার না খান আল্লাহ শাওয়ানের চাঁদের শেষ শান্তির সামনে রমজানের চাঁদ রব্বুল ইজ্জত আপনার বন্ধু দয়াল নবীজি বলেছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান আল্লাহ দয়া করে মায়া করে রজব চলে গেল শাবান চলে যাচ্ছে রমজান সামনে আসতেছে রব্বুল ইজ্জত নবী বলেছে আল্লাহ রজবের বরকত শাবানের বরকত আল্লাহ আপনি আমাকে দান করেন আমাদেরকে দান করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দেন আমরা যেন রমজান পর্যন্ত পৌঁছতে পারি মাওলা আপনি ছাড়া আমাদের আর কোনো মাবুদ নাই শেষ রাত্রি কিনারায় যখন দোয়া কবুল হয় মনি গোলাম দরবারে দাঁড়িয়ে গেছি দরবার থেকে আমাদেরকে লাত্তি দিয়ে ফিরাইয়া দিয়েন না আপনি মনিম আমরা গোলাম
গোলামদেরকে মাফ করে দেন আল্লাহ। আপনি রহমানুর রহিম, আপনার বন্ধু রহমাতুল লিল আলামিন। যদি অন্যায় করেছি, অপরাধ করেছি, আমাদের অপরাধ থেকে আপনার রহমত অধিক। আল্লাহ আমাদের জীবনের গুনার গাটুরি আপনার রহমতের সাগরে ডুবাইয়া আপনি আমাদেরকে আপনার বান্দা নবীর উম্মতে কবুল আর মঞ্জুর করে দেন। আল্লাহ রে মজদুব পাগল, আল্লাহ আমার পীর ভাই, আল্লাহ শাহ মোহাম্মদ সৈয়দ হোসেন, আল্লাহ উনার মহাব্বতে আপনার বান্দারা পাগল পারা হয়ে বান্দা বান্দিরা এই 21শে ফেব্রুয়ারিতে চলে আসে। আল্লাহ আপনার আশিকি বান্দা বান্দিদেরকে নিয়ে আমি গোলাম গুনাহগার হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ সন্ধ্যা রাত হইতে গত রাত্রে আল্লাহ উদ্বোধনী মিলাদ হয়েছে, আল্লাহ জিকির হয়েছে। আল্লাহ আজকে তো রব্বুল ইজ্জত সন্ধ্যা হইতে পর্যন্ত আলোচনা হয়েছে, জিকির আজকার হয়েছে, নবীজিকে সালাম দিয়েছি, তাসবিহ তাহলিল পাঠ করেছি। দয়া করে মায়া করে আমাদের ভুল বেদি মাফ করে সেই দরবারে কবুল আর মঞ্জুর করে দেন। রব্বুল ইজ্জত আমরা ইবাদত করতে পারি না, তৌফিক দিয়েছেন, বুঝি না মনি কেমন করে ডাকলে আপনি শুনবেন। আল্লাহ সেইভাবে ডাকার তৌফিক আমাদেরকে দান করে দেন। আল্লাহ এই মাহফিল যদি আপনি কবুল করে থাকেন সাহেব দাওয়াতের পক্ষ থেকে আল্লাহ, আল্লাহ গ্রামবাসী এলাকাবাসী আশিকি জায়গান আল্লাহ মিলিতভাবে তাবারুকের ব্যবস্থা করা হয়েছে, আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাবারুকের মধ্যে লজ্জত বরকত শিফা দান করে দেন। আল্লাহ যা কিছু সব মঞ্জুর করেছেন লক্ষ কোটি গুণ বাড়ায় হাদিয়া সোনার মদিনায় কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবীজির উসিলায় আল্লাহ আমাদের দরখাস্তগুলো আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ নবীজির উসিলায় আমাদের সকলের तमाम জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ একটা গুনাহ রাইখা কাফনের কাপড়ে ঢুকায়েন না, আমিন। আল্লাহ শুনি কবরের ঘাটি বড় ঘাটি, আল্লাহ কবরে সওয়াল দিতে হবে। আল্লাহ মানকির নাকির কবরে সওয়াল করবে। আল্লাহ দয়া করে মায়া করে রব্বুল ইজ্জত আল্লাহ আমাদেরকে কবরের ঘাটি হাসর মিজান ফুলসেরাত আল্লাহ আপনি দয়া রাখেন মাওলা। আল্লাহ দয়া করে আমাদেরকে মাফ করে, আল্লাহ জীবনের গুনাহ মাফ করে সিনা সাফ করে আপনার বান্দা নবীর উম্মতে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহ আজকের হাদিয়া নবীজি আহলে বাইত নবীজি সাহাবা কাম সাহেব আজমাইন তাবিন তাবিন তবে তবে মুস্তাহিদিন মুফাক্কির কেরাম 1,02,24,000 পয়গম্বর জঙ্গে কারবালা জঙ্গে বদর জঙ্গে উহুদ যারা শহীদ আল্লাহ সকলের পাকে দয়া কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দয়া করে মায়া করে চার দিকে চার ইমাম চার মাযহাব চার ইমাম আল্লাহ বিশ্বের জমিনে আপনার মাহবুবের জায়গায় জায়গা মাজার করে শুয়ে আছে। আল্লাহ সকল ওলি আব্দুল কাদের কুতুব পীর ফকিরের দরবারে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমরা যারা হাত বাড়াইলাম আমাদের সকলের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন রক্তের হকদার দাবিদার বংশধর আল্লাহ স্ত্রী পুত্র যারা কবরস্থ হয়েছে জানি না কারে কোন হালে আল্লাহ রাখছে। আল্লাহ যদি কারো কবরে আযাব থাকে মনি গোলাম কুদরতি পায়ে ধরে মাফ চাই, আপনি মাফ করে কবরে আযাব কিয়ামত পর্যন্ত কবরকে মিরাতুল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমাদের মুরব্বিদের রূহে দোয়া নসিব করে দেন। আল্লাহ দয়া করে মায়া করে রব্বুল ইজ্জত আল্লাহ বাংলার জমিনে বিশ্বের জমিনে আপনার মাহবুবের আছে। আল্লাহ আল্লাহ আমার ভাই সৈয়দ হোসেন শাহ মোহাম্মদ আল্লাহ ওনার আরওয়াহ পাকে কবুল করে, ওনার উর্দুতর পীর মুর্শিদের দরবারে কবুল করে। আল্লাহ আপনার মাহবুব বলে দেন এক নজর আমাদেরকে থাকার তৌফিক দান করে দেন। আল্লাহ দয়া করে মায়া করে পান্নব শাহ আল্লাহ রামচন্দ্রপুরে খলফাতে উনি চলে গেছেন, আল্লাহ ওনার পাকে দিয়ে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দয়া করে মায়া করে আলী আকবর ফকির আল্লাহ সকলের পাকে দিয়ে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দিঘির পাড়ের মধ্যে আল্লাহ সৈয়দ হোসেন আব্বা ওনার সাথে আরো সঙ্গী সাথে আছে, আল্লাহ সকলের পাকে দিয়ে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ দয়া করে মায়া করে মাওলা আল্লাহ জঙ্গল কবরস্থানের মধ্যে আল্লাহ গ্রামের অত্র এলাকার মানুষ মাটির নিচে মাকতুম করে আছে, মনিব জানি না আপনি কারে কোন হালে রাখছেন। আল্লাহ আল্লাহ আমি গোলাম গুনাহগার নাকান্দা অত্র এলাকার মাটির নিচে যতগুলো আপনার মুমিন আল্লাহ বান্দা বান্দি শুয়ে আছে সকলের পাকে দিয়ে কবুল করে নেন। আল্লাহ সকলের কবরগুলো মিরাতুল জান্নাহ হিসাবে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আমরা যারা আছি আমাদেরকে মাফ করেন। আল্লাহ আপনি কালামে বলেছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির
ইরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল ইজ্জত এই মাহফিলে অনেকে এসেছে মাওলা আল্লাহ, অনেকে টাকা পয়সা দিয়েছে আল্লাহ, অনেকে মানবান্তি দিয়েছে আল্লাহ। আল্লাহ নিয়ত করেছিল মাকসুদ পুরা হয়েছে আল্লাহ, হাদিয়া নজরানা দিয়েছে, সকলগুলি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। যারা যে নিয়ত করেছে এই বছর তাদের সকলের দিলের নেক মাকসুদ পুরা কামিয়াবি করে দিয়েন আল্লাহ। আমাদের মধ্যে যারা বিমার আছে সকল বিমারিকে শিফায়ে কামেলা জাল দায়েমা নসিব করে দিয়েন আয় আল্লাহ। আল্লাহ হারুন রশিদের মেয়ে আল্লাহ যারা অসুস্থ আছে সকলকে শিফায়ে কামেলা আজালা দায়েমা নসিব করে দেন আয় আল্লাহ। জাহাঙ্গীর মহাজনের ভাই শালম অনেকদিন যাবত অসুস্থ আল্লাহ, আলমগীর অসুস্থ আল্লাহ, বারংবার দোয়া চাই আমি গোলাম গুনাহগার তাদের পক্ষে আপনার দরবারে দরখাস্ত করলাম। মনি দয়া করে মায়া করে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। কিবরিয়া অনেক দিন যাবত অসুস্থ, বুক দিচ্ছে মনিব শেষ ছেলে মানুষ, যদি কোনো অন্যায় করে থাকে হাজারের মজলিসকে নিয়ে আমি তার পক্ষে মাফ চাই আল্লাহ। আপনি তার রোগকে শিফা করে দিয়ে হায়াত দারাজ করে দেন আল্লাহ। রোগের চেয়ে আপনার রহমত বড় আল্লাহ। আল্লাহ এই রোগের চেয়ে আপনার রহমত বড়। আপনার নাম রহমানুর রহিম, আপনার বন্ধু রহমাতুল আলামিনের উসিলায় আল্লাহ আপনাদের কালামে বলেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউর রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা তাজিদু লিজ জালিমিন ইল্লা খাসারা। আল্লাহ আপনার ইচ্ছার উপরে ছেড়ে দিলাম আল্লাহ, ইচ্ছার উপরে ছেড়ে দিলাম। মনি আপনি হাত দারাজ করেন, রোগকে শিফা করে দেন আয় আল্লাহ। দয়া করে মায়া করে রব্বুল ইজ্জত সুলেমান অসুস্থ আর যারা অসুস্থ আছে আয় আল্লাহ দয়া করে মায়া করে রব্বুল ইজ্জত পিছন অসুস্থ আর অনেকে অসুস্থ আছে, আমি নাম ধরে কত বলবো আল্লাহ। সকলকে আপনি মাফ করে দেন আল্লাহ, সকলকে শিফা করে দেন। এই মজলিসে যারা আছে সকলকে আপনি শিফা করে দেন আল্লাহ, সকলকে আপনার নেক হায়াত দারাজ করে দেন আয় আল্লাহ। আপনার সকলকে নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ, সকলকে আপনার কুদরত রহমতে সবরদা করলাম। আপনি জিম্মা জামিনদার হয়ে যান আল্লাহ। আমাদের আপনজন অনেকে বিদেশ আছে, আপনি হেফাজত করেন আল্লাহ। যারা যাবে আল্লাহ সকলকে যাওয়ার তৌফিক দান করে দেন, সকলের দিলে নেক মাকসুদ পুরা করে দেন আয় আল্লাহ। আমার নাতি আয় আল্লাহ আনিস মিয়া অনেক টাকা পয়সা দিয়েছে, সে লায়ন ক্লাবের মধ্যে আল্লাহ সদস্য আল্লাহ, অনেক সহযোগিতা করেছে, আরো গ্রামবাসী সহযোগিতা করেছে আল্লাহ, উদ্যোগ নিয়েছে এই দরবারের প্রতি যেন কারো কোনো ঘাটতি না থাকে, কমতি না থাকে আল্লাহ। সকলের জানে মালে কামাইতে আপনি বরকত করে দেন আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে বেজ্জতি করেন না, আখিরাতে আপনি আমাদেরকে লাঞ্ছনা দিয়েন না আল্লাহ। যারা কাটাকাটি করেছে জান দিয়ে, মাল দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়া আল্লাহ, সকলের জানে মালে কামাইতে আপনি বরকত করে দেন আল্লাহ। এইভাবে যে করতে পারে সেই তৌফিক সকলকে দান করে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন সালাতান দুনাজির বিহামিল জামিল আরফাত ওয়া তাকদিনা বিজামিল হাজাত ওয়া তুতাহিরুনা বিহামিল সাইয়্যাত ওয়া তারফানা মিন দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিল গায়াতি মিন জামিল খায়রাত ফি হায়াত ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ শেষ নিদানে যার যার পীর মুর্শিদ দয়াল নবীজিকে সামনে রাখা আমাদের সকলের জবানে জারি করে দিন ইমানে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি